১৯৪৭ সালে বিক্রমপুরের শ্রীনগর থেকে ঢাকা এসে মাইকের ব্যবসা শুরু করেন দুই ভাই দয়াল ঘোষ ও হরিপদ ঘোষ। লক্ষ্মীবাজারের ছোট একটি দোকানে আর্য লাইট হাউস নামে শুরু হয় ব্যবসা। ১৯৪৮ সালে আর্য লাইট হাউসের নামকরণ করা হয় কলরেডি। ১৯৪৮ সাল, তারপরে আসলো ভাষা আন্দোলন, তখন আমাদের পার্টিসিপেট ছিল। তারপরে ৫৪ যুক্তফ্রন্ট নির্বাচন, তারপরে ৬৬ ৬ দফা, ৬৯ গণ অভ্যুত্থান, ৭০-এর নির্বাচন, তথাপি ১৯৭১ সালে ৭ই মার্চে সেই ভাষণের থেকে মূলত কলরেডি একটা উচ্চতা শিখরে পৌঁছে যায়। ৭১ পূর্ববর্তী সময়ে মাওলানা ভাসানী, কমরেড মণিসিংহ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরেবাংলা একে ফজলুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সভা মানেই ছিল কলরেডির মাইক। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কলরেডির প্রতিষ্ঠাতা দুই ভাইয়ের কেউ বেঁচে নেই, তবে লক্ষ্মীবাজারের একই জায়গায় রয়েছে প্রতিষ্ঠানের একমাত্র ঠিকানা। দেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে যাওয়া এই প্রতিষ্ঠান রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি না পাওয়ায় আক্ষেপ রয়েছে সংশ্লিষ্টদের। যুগান্তকারী ঘটনার সাক্ষী আমরা, প্লাস আমাদের মাইকটা ব্যবহার হয়েছিল, যে মাইক দিয়ে স্বাধীনতা ডাক হলো, আজও সেই মাইকটার কোনো স্বীকৃতি এখনো দেওয়া হয়নি। সময়ের পরিবর্তনের সঙ্গে বদলে গেছে কলরেডির ব্যবস্থাপনা। পুরনো দিনের সরঞ্জামের কিছু ব্যবহার থাকলেও উন্নত এবং আধুনিক সাউন্ড সিস্টেম সংযোজিত হয়েছে প্রতিষ্ঠানে। শাহাদাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।